আগামীকাল ২৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে জামালপুর জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে সফল করতে এবং বিভিন্ন প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আজ বিকেলে জামালপুর শহরের বেলটিয়া এলাকায় সম্মেলনস্থলে জেলা বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই সময় দলের নেতারা জানান, সম্মেলনটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গঠনমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে সম্মেলন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আগামীকালে সম্মেলনটি রাজনৈতিকভাবে জামালপুর জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন। ইতিমধ্যেই প্রচারণা, ব্যানার, ফেস্টুন, গেট সহ বিভিন্নভাবে আমরা মনে করি যে অনেক বেশি সুসজ্জিত এখন জামালপুর। গত 7 থেকে 8 দিনে আমরা প্রতিদিন জামালপুর শহরে প্রচার মিছিল করেছি, র্যালি হয়েছে। আমাদের দলীয় ছাড়াও বিভিন্নভাবে গতকালকে আমরা যতটুকু জেনেছি যে সিএনজি নিয়ে একটি শ্রমিকরা মিছিল করেছে। সাংস্কৃতিক কর্মীরা তারা বাদ্যযন্ত্র নিয়ে ট্রাকে তারা এই সম্মেলনের প্রচার কার্যক্রম চালিয়েছে জাসাসের নেতৃত্বে। আজকে বিভিন্ন জায়গায় মাইক চলছে। তো আমরা এই পর্যন্ত আল্লাহর রহমতে মোটামুটি আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি প্রায় শেষ। আপনারা দেখছেন যে এখানে আমরা বিশাল প্যান্ডেল, আমাদের যারা কাউন্সিলর, ভোটার সহ তাদের বসার জন্য, এবং আমাদের অন্যান্য যে প্রস্তুতি মাইক সহ আমরা মনে করি যে সার্বিক প্রস্তুতি আল্লাহর অশেষ রহমতে আমরা শেষ করতে সক্ষম হয়েছি। এবং আমরা বিশ্বাস করি আল্লাহর রহমতে আগামীকাল 23 আগস্ট আমরা সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে আমরা এই সম্মেলনের কার্যক্রম শুরু করতে পারবো।